নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা সবাই জানি একটা গাছ একটা প্রাণ। সে আপনি আম গাছ লাগান, জাম গাছ লাগান, পেয়ারা গাছ লাগান, মেহগনি গাছ লাগান, আবলুস গাছ লাগান, যাই লাগান না কেন, গাছ গাছ। কেউ কম অক্সিজেন আমাদের দেয়, কেউ বেশি অক্সিজেন দেয়, তবে আমরা সবার থেকেই কিন্তু অক্সিজেন পেয়ে থাকি। তা সেই রকমই আজকে আমি গাঁদা গাছ লাগাবো। তা বাজার থেকে আমি 4টে গাঁদা গাছকে নিয়ে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন 4টে গাঁদা গাছ। এই 4টে গাঁদা গাছকে আমি লাগাবো। কিভাবে লাগাচ্ছি সেটা একটু তোমাদের ফলো করো। তা আমার বাড়িতেই কিন্তু টব ছিল এবং আমার বাগান থেকেই কিছুটা মাটি একটা বালতি করে নিয়ে আসলাম এবং নিয়ে এসে আমি 3টে টব আমার জোগাড় করে আমি করলাম কি, সেই আপনাদের গাছগুলো আমি একটু দেখিয়ে দিই। গাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে 4টে গাছ। এই 4টে গাছ কিন্তু আমি 3টে টবে লাগাবো, আর একটা কিন্তু আমার বাগানের মধ্যে লাগাবো। দেখা যাক এবার কোথায় কি লাগাই সেটা একটু তোমরা ভালো করে লক্ষ্য করো। বলে আমি করলাম কি, মাটিটাকে নিয়ে অল্প অল্প করে ছোটো ছোটো করে টুকরো করে নিলাম। নিচে আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো করে টুকরো করছি। সেই টুকরোটা কিন্তু আমি করলাম কি না, আমার যে প্রথম যে টবটা আছে সেই টবটাতে অল্প একটুখানি মাটি দিলাম। অল্প একটুখানি মাটি দিয়ে করলাম কি, সেইটাকে একটা গাছটাকে একটু বসিয়ে করলাম কি, তারপরে গাছটার চারিদিকে অল্প অল্প করে মাটি দিলাম। তবে কিন্তু চেপে দেবেন না, কারণ চেপে দিলে গাছ তো আর নিতে পারবে না, যে বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে যে সে সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে আমরা যে গাছ যে খাদ্য প্রস্তুত করবে সেটা আমরা সবাই জানি। কেউ না জানলে আমরা ক্লাস 9-এ যে আমাদের সালোকসংশ্লেষ আছে, সেই সালোকসংশ্লেষে কিন্তু গাছ কিন্তু কী করে থাকে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা নেয় আর অক্সিজেনটা ছেড়ে দেয়। সেই অক্সিজেন কিন্তু আমরা নিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, শ্বাসকার্য চালিয়ে থাকি। তা আমি একটা গাছ লাগানো হয়ে গেল, আমি সেকেন্ড গাছটার জন্যে আমি আবার প্রিপারেশান নিচ্ছি। দেখো, সেই মাটিটাকে যে আমি বালতি করে তুলে এনেছিলাম সেইটাকে আমি ছোটো করে টুকরো করছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ছোটো টুকরো করেছি। এবার দ্বিতীয় গাছটা আমি লাগাচ্ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। পরের গাছটা দেখো আমার লাগানো হয়ে গেছে। এই করে আমি যে 3খানা টবেতেই আমি কিন্তু গাছটাকে বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু টবটাকে 3টে টবকেই দেখতে পাচ্ছ। এবার আমরা করব কি না, সেই গাছটাকে আমি আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন, আমি আস্তে আস্তে নিয়ে যাব এটাকে। আমি গাছটা কিন্তু নিচে লাগাবো না, গাছ কিন্তু আমি আমার ছাদে দেবো। কারণটা কি না, তোমরা কিন্তু কেউ কিন্তু ভুল করবে না। এই শীতকালে তোমরা যে যা পারবে গাছ কিন্তু লাগাও। কারণ আমরা কি জানি, গাছ আমাদের প্রিয় বন্ধু, গাছ আমাদের কোনো সময় শত্রু নয়। তোমরা যারা গাছ কেটে ফেলছে তাদের প্রতিবাদ তোমরা করতে পারো। তা সেইভাবে কিন্তু আমার গাছ সবগুলো লাগালাম। এবার আমি ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ছাদেতে আমি 3টে টব রেখে দিয়েছি। এবার আমি কিন্তু এই গাছগুলোকে একটু জল দেব, কারণ লাগানোর সাথে সাথে একটু জল দিতে হয়। কারণ আমরা কি জানি না, সবুজ উদ্ভিদরা মূলদ্রম যে আছে, মূলদ্রম দ্বারা শোষিত জল, কি জলটা শোষণ করে না, কৈশিক জলটা শোষণ করে। সেই কৈশিক জল, মূলদ্রম দ্বারা শোষিত জলটা নিল, পাতায় যে ক্লোরোফিল আছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যালোকের উপস্থিতিতে